আপডেট একটাই, ওই আপডেট পাইনি আমাদের লাইসেন্স বাতিল করে দিবে, নতুন ভাবে তারা ডিলার নিয়োগ নিতে। এখন ডিলার নতুন ভাবে নিয়োগ নিতে পারলে তারা নেক, কিন্তু আমাদের পুরান ডিলারদের বাতিল করতে পারবে না, এটাই আমাদের আবদার। এটা আমার আর ট্রাক সেল দেয় আপনার 60 ফিট, ওই যে বিজয়ের অফিসের ওই রাস্তা আপনি খুঁজ নিয়ে দেখবেন সোনিয়া ট্রেডার্স, যে কোনো অনিয়ম পায় কিনা তারা। আমি খুবই আমার জনগণের সাথে, আমার জনগণ আমার সাথে হেল্প করে, মাল নেওয়ার সময় কোনো ডিস্টার্ব করে না, তারা লাইন করে। অনেক সময় আমার কর্মচারী আমি টাকা দিতে পারি না, ওরা আমাকে এসে ফ্রিতে করে দেয়, ওরা নিজেরা প্যাকেট করে দেয়, ওরা সাহায্য করে আমাকে। আপনি ওইখানে গিয়ে খোঁজ নিয়েন, তারপরে আপনি সিআইডি অফিসের গলিতে খোঁজ নিয়েন সোনিয়া ট্রেডার্স। আমি একটা মানে এখন তো দোকান ভাড়া দিতে পারি না, একটা প্রত্যেকটা জায়গায় বিক্রি করি, অল্প মাল দেয়, ওই মালে আমাদের দোকান ভাড়া দেওয়া সম্ভব না। কাশি একটাই দাবি, আমাদের লাইসেন্স যেন বাতিল না করে। আমাদের একটা তদন্ত দিচ্ছে, তদন্তে আসলে সবারই দোকানও আছে, গোডাউনও আছে, ঠিক আছে। এখন এই গোডাউন দোকান থাকা সত্ত্বেও কিন্তু আমরা জানতে পারছি যে 5ই জুলাইয়ের আগে যত লাইসেন্স আছে সকল লাইসেন্স সরকার বিলুপ্ত ঘোষণা করবে। এটা আমরা টিসিবির সকল ডিলার যারা আছে যারা জানতে পারছি। এই জানা সত্ত্বে আমরা আজ মানববন্ধন কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি যে কোন দোষে কোন কারণে আমাদেরকে আমাদের ডিলারি লাইসেন্স বিলুপ্ত করবে। আমাদের এই ডিলারি লাইসেন্স যাতে বিলুপ্ত না করে, এটার জন্য আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে মানববন্ধন কর্মসূচিতে আসতে বাধ্য হয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীর কাছে আমাদের একান্ত দাবি যে আপনি যাচাই একবার করছেন, প্রয়োজন বোধে আরও করেন, কিন্তু আমাদের যদি দোষ ত্রুটি না থাকে তাহলে আমাদের কেন আমাদের লাইসেন্স বিলুপ্ত ঘোষণা করবে। এবং এমন সময় গেছে আমাদের বিভিন্ন মাল দিছে, এই সমস্ত মালগুলি আমরা অনেক অবস্থা হয়েছে, ফসা পাইছি, এগুলি ভোগ করো। আমরা আমাদেরকে বিলুপ্ত করার জন্য একদল লোক ফায়দারা করতেছে, তাদের ফায়দারা যাতে না করে, আমাদের প্রতি তাদের যাতে সদাচরণ করে, এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীর কাছে আমাদের একান্ত। আমি টিসিবির প্রোগ্রাম সার্ভিস দিচ্ছি এবং সবচেয়ে পুরানো ডিলার। আমাদের দ্বারা তো কারো ক্ষতি হয় না, উপকার ছাড়া। আমরা পচা পেয়ে যেতে শুরু করার করোনাকালীন সময় সম্পূর্ণ প্রোগ্রামগুলো আমরা চালিয়ে গেছি। এখন যদি ওয়ার্ড ফাঁকা না থাকে তো নতুনের জন্য ফাঁকা থাকবে না, পুরানের জন্য ফাঁকা থাকবে না কেন? আমি এই জন্যই আজকে মন্ত্রী মহোদয়ের নিকট আমার এই কথাটা বলতে চাচ্ছি যে আমরা বাদ যাব কেন, আমার কি অপরাধ রাখি না, এরকম কিছু হয় না। আমাদেরকে বলা হয়েছে যে ওয়ার্ড ফাঁকা না থাকার কারণে আপনাদেরকে পুনরায় দেওয়া যাচ্ছে না।